গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টু চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডিনিয়াম বা মরু গোলাপ। খুব অল্প পরিচর্যার এই ফুল অ্যাডিনিয়াম। তো অল্প পরিচর্যা হলেও সঠিক নিয়মে সঠিক টাইমে পরিচর্যা করলে আপনার গাছে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, কি কি পরিচর্যা করলে এত সুন্দরভাবে কুড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন, তাই নিয়ে আজকে আমার এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন, তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখি কি কি পরিচর্যা এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। সর্বপ্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর মাটি তৈরি বা সয়েল মিক্সড। অ্যাকচুয়ালি এটা যেহেতু মরু প্রদেশের গাছ, তাই এটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে এবং ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে। তার জন্য আমি যেটা ইউজ করি সেটা 25% গার্ডেন সয়েল, 25% লাল বালি, 25% কোকোপিট আর 25% গোবর সার। আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারবেন। এক কথায় মাটিটা হতে হবে খুব ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ। কোনো মতে এতে জল যেন না জমে থাকে, এইরকম মাটি তৈরি করতে হবে। তো বন্ধুরা, এইরকম মাটি তৈরি করুন এবং এর সঙ্গে কিছু খাবার মিশাতে হবে। সেটা হচ্ছে এই ধরনের টব হলে আপনার 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ শিংকুচি আর 2 চামচ নিমখোল মিশিয়ে মোটামুটি 10 থেকে 15 দিন রেখে দিন একটি পলিথিন দিয়ে ঢাকা দিয়ে, তারপরে রিপোর্ট করুন। এই গাছ রিপোর্টিং এবং পুনিংয়ের আদর্শ সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস, এবং বছরের সব সময় রিপোর্টিং এবং পুনিং করা যায়, তবে শীতকাল বাদে। শীতকালে কোনো সময় একে রিপোর্ট করবেন না কিংবা পুনিংও করবেন না, কারণ ওই সময় এই গাছ ডরমেন্সিতে থাকে। বন্ধুরা, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সানলাইট। এই গাছ অ্যাকচুয়ালি সম্পূর্ণ সানলাইটেই থাকতে পছন্দ করে। কোনো ছায়াযুক্ত জায়গায় এই অ্যাডিনিয়াম কোনো মতেই ভালোভাবে করা সম্ভব নয়। যদিও গাছ হয়, কিন্তু ফুল দেবে না সঠিকভাবে। তো বন্ধুরা, যেখানে বাগানের আপনার সবচেয়ে বেশি সূর্যালোক পড়ে সেখানেই এই গাছগুলো রাখবেন। তো বন্ধুরা, এবারে আসি এর জল কিভাবে এই গাছে দিবেন তাই নিয়ে। তো বন্ধুরা, এই গাছের জল দেওয়ার একটা আলাদা নিয়ম আছে। সেই নিয়মটা যদি আপনি সঠিকভাবে না মানেন, তবে আপনার গাছ কোনো মতেই ভালো হবে না। আপনারা অনেকেই জানেন যে এই গাছে খুব কম জল লাগে। হ্যাঁ, খুব কম জল লাগে অবশ্যই ঠিক, কারণ এর যে কডেক্স আছে, এই কডেক্সে অনেক সময় খাবার সংগ্রহ করে রাখে, অনেক জল ধরে রাখে, এবং যখন জল পায় না তখন এখান থেকে জল কিংবা খাবার খেয়ে এই গাছ বেঁচে থাকে। কিন্তু যখন এর সেই জল কডেক্সে কমে যাবে, তখন এই গাছ অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে, এবং দুর্বল হয়ে যাবে তখন পাতা থাকবে না, তখন ফুলও আসবে না, গাছটা অনেকটা দুর্বল হয়ে যাবে। তাই জল দেওয়ার নিয়মটা একটু জেনে নিন। যখন আপনার দেখবেন মাটির উপরের 1-1.5 ইঞ্চি মাটি শুকিয়ে গেছে, তখন এই গাছে কী করতে হবে, একবার ভরপুর জল দিয়ে দিতে হবে, যেন এই গাছের উপর থেকে মাটির একবারে নিচ পর্যন্ত, মানে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায়। কারণ এই এই গাছের যে ফিডার রুটগুলো, এই গাছের ফিডার রুটগুলো একবারে নিচের দিকে থাকে। আপনি অনেক সময় যদি অল্প জল দেন, তবে কি হবে, আপনার উপরের দিকে 1-1.5 ইঞ্চি ভিজবে, কিন্তু যেখানে অ্যাকচুয়ালি ওর ফিডার রুটটা থাকে একবার সর্বনিচে, সেখান পর্যন্ত জল যাবে না, এবং সেই জল এই গাছে তুলতেও পারবে না। তখন দেখবেন এর কডেক্সটা নরম হয়ে গেছে এবং গাছ দুর্বল হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে জলটা দিবেন। যখন দেখবেন শুকিয়ে গেছে মাটির উপরের দিকটা, তখন জলটা দিতে হবে একবারে সম্পূর্ণ ভর্তি করে। এবারে আসি এর খাবার সম্বন্ধে আলোচনায়। তো বন্ধুরা, এই গাছের মাটিতে আমি যেহেতু মাটি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিয়েছি, তাই আমি পরবর্তীতে মাটিতে খাবার খুব কম ব্যবহার করি। এতে আমি যেগুলো ফোলিয়ার স্প্রে আছে সেইগুলোই ব্যবহার করি। তো কী কী ফোলিয়ার স্প্রে করি, সেগুলো কিভাবে করি সবগুলোই আস্তে আস্তে বলছি। তো বন্ধুরা, এই গাছ অ্যাকচুয়ালি ফসফেট এবং পটাশ খুব ভালো পছন্দ করে। নাইট্রোজেন পছন্দ করে ঠিকই, কিন্তু নাইট্রোজেন দিলে আপনার গাছে প্রচুর পরিমাণে পাতা চলে আসবে, ফুলের পরিমাণটা অনেক কমে যাবে। তাই সব সময় চেষ্টা করবেন ফুল নিতে গেলে পটাশ এবং ফসফেট এই জাতীয় খাবার দিতে। তাই আমি এই গাছে সম্পূর্ণ স্প্রে করি খাবারগুলো দিয়ে। প্রথমে যেটা করতে হবে সেটা আপনার 15 থেকে 16 দিন পর পর একে 0-52-34, যেখানে নাইট্রোজেন 0% এবং 52% ফসফরাস এবং 34% পটাশ থাকে, সেটা আমি স্প্রে করি 3 থেকে 4 গ্রাম পার লিটারে। এই স্প্রে করার ঠিক
5 দিন পরে আমি যেটা স্প্রে করি সেটা হচ্ছে 0050, মানে নাইট্রোজেন এবং ফসফেট 0% থাকে এবং 50% থাকে পটাশ। এটা ফুল আনতে খুব সাহায্য করে, গাছের কুঁড়িতে ভরে যাবে, দেখুন এইরকমভাবে কুঁড়িতে ভরে যাবে। আর তার ঠিক 5 দিন পরে আমি যেটা স্প্রে করি সেটা একটা মাইক্রো নিউট্রিয়েন্ট। আপনারা মার্কেটে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা ফোলিওর স্প্রে সেটা আপনারা স্প্রে করতে পারেন। আর ফুলের কালার এবং কোয়ালিটি ভালো করতে আপনাকে আর একটা জিনিস স্প্রে করতে হবে, যে কোনো একটা পিজিআর স্প্রে করতে হবে, যেটা আপনার বুস্টার করতে পারেন কিংবা প্লানোফিক্স করতে পারেন কিংবা মিরাকুলান 1 ml পার লিটারে করে এটা স্প্রে করতে পারেন। এতে ফুলের কালার এবং কোয়ালিটি অনেক ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এইসব স্প্রেগুলো না থাকে তবে আপনি যে খাবারগুলো আপনার কাছে আছে তার মধ্যে যদি 10-26-26 থাকে সেটাও আপনি ব্যবহার করে ফুল আনতে পারেন। তো এই সব গাছের জন্য কি পরিমাণে দিবেন, এই যে এই টবটা দেখছেন, এই টবের জন্য আপনি 1 চামচ করে 15 থেকে 20 দিন পর পর 1 চামচ করে 10-26 দিয়ে যাবেন। এতে ফুলের সংখ্যা অনেক বেড়ে যাবে। আর যদি আপনার মাটিতে মিশানোর কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে সেটাও এতে ব্যবহার করতে পারেন, তাতেও আপনার ফুল চলে আসবে। তো বন্ধুরা, আপনারা কোনো পরিচর্যা না করলেও কম বেশি গাছে ফুল আসে। এই ফুল আপনাদের কাউকে নিরাশ করবে না, এটা খুব সহজে আপনার বাগানে করতে পারেন। তো বন্ধুরা, এবারে আসি এর রোগ বালাই সম্বন্ধে। এই গাছে এমন কিছু পোকামাকড়ের উপদ্রব হয় না। অনেক সময় দেখা যায় এতে মাইট অ্যাটাক হতে পারে। মাইট অ্যাটাক হলে আপনারা বুঝতে পারবেন এর পাতাগুলো কুঁকড়িয়ে যায়। মাইট অ্যাটাক হলে যে কোনো একটি মাইটের স্প্রে আপনাকে করতে হবে, যেমন কাকা করতে পারেন, সুপার সোনাটা করতে পারেন। আর এতে ফাঙ্গাস, বর্ষার সময় ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, সেই জন্য মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করবেন। তবে আপনার কাছে যদি 2-3 রকমের ফাঙ্গিসাইড থাকে তবে অল্টারনেটিভ করে ব্যবহার করতে পারেন। তো দেখবেন আপনার গাছে আর কোনো ফাঙ্গাস লাগবে না। তো বন্ধুরা, যেভাবে পরিচর্যার কথাগুলো বললাম সম্পূর্ণ যদি আপনি খুব সুন্দরভাবে করতে পারেন তবে আপনার গাছে এরকম ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।